नमस्कार, हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आजकेर এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে জানতে পারবো সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বলতে তুমি কি বোঝো? ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এই যে দুটো কথা আমরা পাই, সেই ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি এবং ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স জেনে আমার লাভটা কী হবে। প্রথমেই আসি যে ট্যাক্সোনমি বলতে কি বোঝায় বা ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা হলো কেন। তার কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীতে প্রচুর জীব রয়েছে, সেখানে উদ্ভিদ রয়েছে, সেখানে প্রাণী রয়েছে অজস্র, এবং আমাদের একটা জীবনের পক্ষে অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করছি সেই আমৃত্যু পর্যন্ত পৃথিবীর সমস্ত উদ্ভিদ বা সমস্ত প্রাণী সম্বন্ধে কিন্তু জানা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে সম্ভব নয়, এবং তার জন্য অনেকগুলো জন্ম কিন্তু সেখানে লাগবে আমাদের। তো সেই জন্য পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদের বা অন্যান্য যে জীবেদের সম্বন্ধে জ্ঞান আহরণ করার জন্য বা সেই জ্ঞান আহরণের সুবিধার জন্য বিজ্ঞানীরা এই সমগ্র জীবজগতের যে জীবগোষ্ঠী তাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছেন এবং যেটিকে বলা হয় জীবের শ্রেণীবিন্যাস। আমরা পরবর্তী ক্লাসগুলোতেই জীবের শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানব। আজকের এই ক্লাসে যেটা ব্যাপার হলো যে এই যে এত জীব, এত প্রাণী, এত উদ্ভিদ, এত ছত্রাক, এই সমস্ত জীবগোষ্ঠীকে কিন্তু আমাদের সহজে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়, এবং সেই জন্য বেশ কয়েকটি ধাপের মাধ্যমে আমরা সেই জীবগোষ্ঠী সম্বন্ধে জ্ঞান আহরণ করি। তো কিভাবে কোনো একটা জীবকে অন্যান্য জীবের থেকে আলাদা করব সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। এবং এই ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, ট্যাক্সোনমির বাংলা হচ্ছে বিন্যাস বিধি, যদি শব্দটাকে ভাঙি তাহলে হচ্ছে বিন্যাস প্লাস বিধি, অর্থাৎ বিন্যাস করছি। কিভাবে বিন্যাস করছি না, অন্যান্য জীবের থেকে পার্টিকুলার কোনো একটা জীবকে আমি আলাদা করছি, এবং এটা একটা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে করছি, যেটাকে বলা হয় বিধি। অর্থাৎ ট্যাক্সোনমি কথাটা এসছে ট্যাক্সোস এবং নোমোস কথা থেকে, এবং এই ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী অগাস্তিন দ্য ক্যান্ডোলে। ট্যাক্সোনমির জনক কিন্তু ক্যারোলাস লিনিয়াস, কিন্তু প্রথম ব্যবহার করেন শব্দটি সেটি হচ্ছে অগাস্তিন দ্য ক্যান্ডোলে বা এপি দ্য ক্যান্ডোলে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সমস্ত যে জীবগোষ্ঠী, সেই সমস্ত জীবগোষ্ঠীকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করছি যে পদ্ধতিতে, তাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে সিস্টেমেটিক্স কি না, আমরা যখন কোনো একটা জীবকে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীতে ভাগ করছি, সেই গোষ্ঠীতে ভাগ করার সময় আমরা দেখছি যে সেই গোষ্ঠীর সাথে অন্য জীবগোষ্ঠীর কী সম্পর্ক। ধরে নাও একটা মানুষের সাথে একটা শিম্পাঞ্জির কী সম্পর্ক, এটা কিন্তু আমরা ট্যাক্সোনমিতে পড়ছি না। ট্যাক্সোনমিতে আমরা পড়ছি কোনো একটা জীব অন্য জীবের থেকে কতটা আলাদা, এবং সেই আলাদাটাকে আমরা কিভাবে আলাদা করব, অন্যান্য জীবের থেকে আমরা কিভাবে কোনো একটা জীবকে আলাদা করব, সেটি আমরা পড়ছি ট্যাক্সোনমিতে। কিন্তু সিস্টেমেটিক্সে আমরা পড়ছি যে কোনো একটা জীবকে যখন অন্য জীবের থেকে আমি আলাদা করছি, সেই আলাদা করার সত্ত্বেও সেই জীবের সাথে অন্য ওই জীবটার কি সম্পর্ক বা পারস্পরিক যে ফাইলোজেনেটিক বা যেটাকে বলা হয় বিবর্তনমূলক যে সম্পর্ক রয়েছে কিনা সেটি জানছি, সেটিকে বলা হয় সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমি সমান আমরা বলতে পারি যে কোনো একটা জীবকে যে প্রক্রিয়ায় অন্য জীবের থেকে আলাদা করছি, আর সিস্টেমেটিক্স বলতে আমরা বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার জীবকে ট্যাক্সোনমির মাধ্যমে আমরা আলাদা করার পর সেই আলাদা করার যে জীবটা সেটা অন্য জীবের সাথে কী সম্পর্ক বা পারস্পরিক যে বিবর্তনমূলক যে সম্পর্ক রয়েছে সেটা বের করছি বা জানছি, সেটি হচ্ছে সিস্টেমেটিক্স। আশা করছি সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটি বোঝা গেছে। এখন ট্যাক্সোনমির উপাদান কী কী সেটি আমাদের জানতে হবে। অর্থাৎ ট্যাক্সোনমি কোনো একটা জীবকে আমরা যে আলাদা করছি কিভাবে করছি।
ধরে নাও তুমি একটা নতুন গাছ আবিষ্কার করতে চলেছ, অর্থাৎ সেই গাছটি এর আগে কেউ আবিষ্কার করেনি, তুমি কি করবে?